SMT Cartoon History। একবারের কথা, রঘুবীর নামক একটা লোক বড় ঘরে একা থাকত। সে একটা ছোট খাটো চাকরি করত। তার পরিবারে কেউ ছিল না। সে রোজ সকালে চাকরি করতে যেত আর সন্ধ্যা বেলা বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমাতো। একদিন রঘুবীর যখন কাজ থেকে ফিরতে থাকে, তখন তার ফিরতে অনেকে দেরি হয়ে যায় আর রাস্তায় তার দেখা একটা মহিলার সঙ্গে হয়। আরে এত রাতে এই মহিলাটা রাস্তায় কি করছে গিয়ে একবার জিজ্ঞেস করিত। রঘুবীর একটু এগিয়ে যায়, কিন্তু মহিলাটা আরও একটু আগে চলে যায়। এবার রঘুবীর মেয়েটাকে একবার জোরে ডাকে, কিন্তু মহিলাটা হঠাৎ গায়েব হয়ে যায়। রঘুবীর অবাক হয়ে যায়, তার এটা ঠিক মনে হয় না। আর সে রঘুবীর যে ঘরে পৌঁছায় তার চোখ খোলা রয়ে যায়। সেই মহিলাটা তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে। রঘুবীর এগিয়ে যায়। সেই মহিলাটার বড় সুন্দর চোখ আর তার গলা অনেক মিষ্টি। এই বাড়িটা কি আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, আমারই বাড়ি, কিন্তু আপনাই রাস্তায় দেখলাম। আপনি এখানে কি করছেন? না, আমি শুধু ওখান থেকে চলে গিয়েছিলাম, কারণ অনেক রাত হচ্ছিল তো, আর আপনি যে আমার দিকে আসছিলেন তাই আমি ভয় পেলাম আর আমি ওখান থেকে চলে গেলাম। আচ্ছা, এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার ওপর ভরসা করতে পারো। আমারও সেটাই মন হয় যে আপনি খুব ভালো লোক। আর দেখুন, ভালোই হলো যে আমি এখানে এলাম। আপনি এখানে এসেছেন কেন? আমি আপনাকে চিনি না তো। আজকেই এসেছি, ওখানে আমার মাসি থাকে, তাই উনার ভরসায় এখানে চলে এলাম যে এখানে কোনো চাকরি করে নেব আর ওনার সাথেই থাকব। হ্যাঁ, তো এখানে কি করছেন? উনি তো আমাকে পরিষ্কার চলে যেতে বলেছে। ওখানে অনারই দিন কাটে না, তো আমাকে রাখবে কি করে? তাই আমি তখনই ওখান থেকে বেরিয়ে গেলাম। আর উনি আমাকে থামতেও বলেনি। তখন থেকেই থাকার জন্য আমি ভাড়ার ঘর খুঁজছি। এটা তো আপনার সঙ্গে ভালো হলো না। এখানে কি করতে এসেছেন? তখন যে আমি ভয় খেয়ে পালালাম, তখন আমি রাস্তা ভুলে গেলাম আর ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে গেলাম। তারপর এই বাড়ির বাইরে বোর্ড দেখলাম, ওটাতে লেখা ছিল যে একটা ভাড়াটিয়ার দরকার। সেটা দেখে আমি খুশি হয়ে গেলাম। তারপর দেখলা দরজায় তালা লাগানো আছে, তাই আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ও, আসলে এটা হচ্ছে আমারই বাড়ি। এখানে আমি একাই থাকি। চাকরি এমন যে আমি এত টাকাও কামাই না, তাই এখানে আর কেউ থাকে না। তাই একদিন ভাবলাম যে ভাড়া কেদা রেখেই নি, দুটো সমস্যায় কেটে যাবে। এবার জেনে নিন যে আপনার এই সমস্যাটা শেষ হলো, আপনি আমাকেই ভাড়ায় ঘরটা দিয়ে দিন। রঘুবীর এটা কথা শুনে খুব খুশি হয়ে যায়। মনে মনে সে ভাবতে থাকে যে এত সুন্দর মহিলা আমার সাথে থাকবে। একা জীবনে এত দিন ধরে একা বোরিং জীবন যাপন করছিল, কিন্তু এবার সব পাল্টে যাবে। রঘুবীর এত বেশি খুশি হয় যে তার চেহারার অপর শুধু খুশি দেখে যায় ও খুশি হয়ে বলে, আসুন না ভিতরে আসুন, নিজের ঘরটা দেখুন। তারপর ভিতরে যায়। তারপর রঘুবীর তার কামটা দেখায়। সত্যি বলবো, অনেক ভালো লাগছে এখানে। আপনার অনেক ধন্যবাদ। আমি কোনো কাজ পেলে গেলে ভাড়াটা আপনাকে দিয়ে দিব। আরে আরে, লজ্জা দিবেন না। আপনার নামটা যেন কি? অনেকক্ষণই গল্প হলো, কিন্তু আপনার নামটা জানা নাই। ও, আমার নাম মন্দনা আছে। আর আপনার নাম? আমার নাম রঘুবীর। তারপর রঘুবীর নিজের ঘরে চলে যায়। সেই রাতে রঘুবীর সেই মহিলাটার কোথায় ভাবতে থাকে